এই ট্রেন লাইনে কেউ ঝাঁপ মারতে গিয়েছে, সেখানে দেখবেন আরো কত করে ঝাঁপ মেরেছে, তারা কিন্তু দেখতেছে, তারা কিন্তু ওটা চলে 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 চলে, আমি ভালো থাকবো, আমরা ভালো থাকবো, কি তুমি ভালো থাকবে, তোমার বেঁচে থেকে লাভ নেই, এইভাবে না। তো এইগুলোকে আমাদেরকে জানতে হবে। তাকে 8টা অ্যাটাক করছে, কিন্তু আপনি স্বামী স্ত্রীর মধ্যে রয়েছেন, ঘরের মধ্যে আছেন, হঠাৎ আপনার স্ত্রী আপনার সাথে খারাপ ব্যবহার করছে, হঠাৎ রেগে যাচ্ছে, বড় বড় চোখ করছে, লাল লাল চোখ করে মারছে, মারতে পারছে, হয় নিজে মরবে না কাউকে মারবে, কোমর করছে। তো সেই বিষয়ে আপনাকে বলবো, ডাক্তার কাছে না ছুটে আপনার ভালো তান্ত্রিকের কাছে যান। কেউ অ্যাটাক করতে পারে, কোন আত্মা অ্যাটাক করতেও পারে। আমার পুরোনো বাড়ি কিনেছে, আমি তো বারবারই বলি, পুরাতন গাড়ি, পুরাতন বাড়ি, পুরাতন নারী, মানে সেকেন্ড হ্যান্ড বাড়ি, সেকেন্ড হ্যান্ড গাড়ি, সেকেন্ড হ্যান্ড নারী, তিনটাই কিন্তু সমান। আপনি সেকেন্ড হ্যান্ড বাড়ি কিনেছেন, পুরাতন বাড়ি, দেখা গেল সে যে লোকটি বাড়িটা বিক্রি করে আছে, সে হয়তো দেউলা হয়ে কি ফকির হয়ে চলে গেছে, কিংবা বাড়ির মধ্যে কোনো আত্মা রয়ে গেছে, কিংবা কাউকে মেরে ফেলা হয়েছে, কিংবা কেউ সুসাইড করেছে, তো সে আত্মার প্রভাবটা এটা থাকে। আপনি থাকছেন না, আপনি চলে যাচ্ছেন বিভিন্ন কাজে, কিন্তু আপনার বাড়িতে যে আমার স্ত্রী আছে তাকে এটা করছে, 24 ঘন্টা তাকে দেখছে, 24 ঘন্টা লক্ষ্য করছে। তো সেখানে যখন ভাববেন যে খুব রেগে গেছে, এটা করছে সেটা করছে, আমরা দেখতে পাচ্ছি না, হয় কেউ কিছু খাইয়ে দিতেও পারে, হয় কেউ কিছু খাইয়ে দিতে পারে, কিংবা তন্ত্র করে ক্রিয়া করে ক্ষতি করতে পারে, ওর ঘরে ভালো আছে, সুস্থ আছে, দিয়ে ক্ষতি করবে একটা। আজকালে ক্ষতি করার লোক কিন্তু অনেক, ভালো কাজ করার লোক পাবেন না, ক্ষতি করার লোক অনেক পাবেন। তো সেক্ষেত্রে আপনাকে বলবো আমি, আপনার কেস কুশায় ফেসে গেলে যেমন উকিলের কাছে ছুটতে হয়, রোগ করে ডাক্তারকে কি দিতে হবে, তন্ত্রক্রিয়া করে ক্ষতি করলে সঠিক তান্ত্রিকে যেতে হবে, তান্ত্রিকের কাছে। আমরা বুঝছেন না কেন, বারবার আমরা বুঝছেন না, খবর দেখছেন, নিউজে দেখছেন, ভুয়া ডাক্তার বেরিয়েছে, ভুয়া সার্টিফিকেট বের করেছে, ভুয়া আইপিএস অফিসার বেরিয়েছে, ভুয়া পুলিশ বেরিয়েছে, ভুয়া ইনকাম ট্যাক্সের লোক বেরিয়েছে। তো সব যদি ভুয়া করে ডুপ্লিকেট করে, তার তান্ত্রিক কি ডুপ্লিকেট নেই? এটা আমাদেরকে বুঝতে হবে। ভালোর কাছে যান, কাজ পাবে, খারাপের কাছে গেলে কাজ পাবেন না, কখনোই পাবেন না। আর বিপদে পড়লে মা মা করে বলে লাভ নেই। মা, সেটা পিসিমাকে ডাকছো না, কাকিমাকে ডাকছো না, জেঠাইমাকে ডাকছো না, মাসিকে ডাকছো, মাসিমাকে ডাকছো না, ঠাকুমাকে ডাকছো না, দিদিমাকে ডাকছো, সে মার তো একটা নাম আছে, সে নাম ধরে তোমাকে ডাকতে হবে, তবেই সে সারা। আর যখনই বিপদে পড়বে তখনই ডাকলে কি করবে, তার সাথে আগে পরিচয় করতে হবে না, যে বিপদে পড়ে গেলে ডাকলে না। আপনি যদি কার সঙ্গে পরিচিত থাকে, সে আপনার বিপদে তো আসবে, আপনার সঙ্গে পরিচয় না থাকলে তো আসবে না। তো যে যাই ভালো ভাবুক, ওই বিপদের সময় কেউ থাকবে না, একমাত্র ভগবান ছাড়া আর কেউ কিন্তু থাকবে না, ওই ঈশ্বর ছাড়া কোনো গতি। আপনার কোনো রোগ হয়েছে, রোগের মধ্যে শোক হয়ে গেছে, সাধুবার কাছে গিয়ে কি আশীর্বাদ লেগেছে? মানে
আর রোগ হয়ে ডাক্তার দেখা যাবে, রোগ হয়েছে ডাক্তার দেখাতে হবে, সাধুবার কাছে আশীর্বাদে রোগ সারবে না। তো অনেক সাধুবা মরেই যায় বিনা চিকিৎসা না করে, সাধুরাই মরে যায়, সাধু আপনাদেরকে আশীর্বাদ দিবে। সিস্টেমে চলতে হবে, সিস্টেম না হলে কোন রকম কিছু। কারণ জানেন যে রামচন্দ্র আর লক্ষণ যখন শত্রু ছেলে পড়ে যায় তখন কোবরাজে ডাকা হয়েছিল। কোবরাজ এসে বলছিল বিশ্বলগনের গাছের রস খাওয়ালে তাহলে লক্ষণ প্রাণ ফিরে পাবে। তো হনুমান এলো, হনুমানকে ডাকলো, হনুমান পর্বত নিয়ে চলে এলো। তারপরে কোবরাজ এসে আবার বিশ্বলগনের গাছের রস পান করাইলো, লক্ষণ প্রাণ ফিরে গেল। তো একটা কথা ভাবছে যে পাশে তো ভগবান ছিলেন, স্বয়ং রামচন্দ্র ছিলেন, সব পাওয়ার তো ওনার কাছে, সব সুপার যত পাওয়ার আছে পৃথিবীর যত পাওয়ার সব তো ওনার কাছে আছে। তো ওনার ঠেলা মেলে উঠালাম, ভাই উঠে আমি আছি তো বাঁচবি, কোনো অসুবিধা নেই, মরবি না, ওঠ। ঠেলা মেরেছে কি? মারেনি। হাতে ধরে তুলেছে কি? না, হাতে ধরে তুললে হয়তো উঠে যেত। কিন্তু ভগবান যদি রামচন্দ্র যদি সিস্টেম মেনে চলে, তাহলে আপনি আমি কে? সেটা তো মানতে হবে না, সিস্টেম মেনে চলতে হবে। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই মাঝে মাঝে আসি, একটু আধটু প্রোগ্রাম করে দিই। আমাকে যদি আপনি সার্চিং করতে চান, গুগলে যাবেন, ইউটিউবে যাবেন, গুগলি সীতারাম সার্চ করবেন, ওয়েবসাইটে যাবেন, এসএস বাংলা টিভি চ্যানেল সার্চ করবেন, পেয়ে যাবেন। নমস্কার, ভালো থাকবেন। জয় মহাকাল, জয় মাতা।